এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না। সুখবর সুখবর সুখবর, মোবাইল ইন্টারনেট চালু করে দিছে। বালের সুখবর, 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয়। তাতে কি হয়েছে, মোবাইল ইন্টারনেট তো দেছে, একটু ঘোরে এই আর কি। এমন ঘোড়া ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি। এই তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আন্টি আমি অনেক গরিব, কিন্তু আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তোরেই তো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, আমার মেয়ের মাথাটা খাইছিস তুই সারা রাত ভিডিও কলে কথা বইলে। ভিডিও কলে কথা বলি? এই শোনো, বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতিছে। সর্বনাশ হইছে, রাসেল ভাইপার দেখতে অ্যানাকোন্ডা আসবে। বাজে কথা বইলো না, মা তোমার জন্য কি নিয়ে আসবে সেইটা বলো। বিয়ের সময় ফুলজুরি বইলে যে অ্যাটেম্বো মাতে ধরাই দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো। আম্মু তোমার ফোন আইছে। আমি বিজি আছি, তুই ধর। আসসালামু আলাইকুম আন্টি, আপনার পোলাটারে তো খাইয়া দিলাম। এই শোকেজের উপর 2000 টাকা রাখছি, এখন দেখি না, তুমি দেখছো? হ্যাঁ দেখছি, ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি। ব্যাংকে জমা রাখছো? কোন ব্যাংকে? ব্যাংক অফ ওয়াইফ। ভালো করছো, এবার বের করে দাও। ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে, উঠানোর অপশন নাই। हम इसका पति है। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। बाय बाय टाटा। অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কইছে কিডা, আর তোর জামাইর বয়স কত? আমার এখন বয়স 16, বুইড়া হইলই আসি। সর্বনাশ, শেষ পর্যন্ত একটা বুইড়া খাটাসে বিয়ে করছিস, এখন তোর কি অবস্থা? আমার উঠবো যৌবন ঝালা, বুইড়া উঠবো কাশি। আমি তো অনলাইনে জামা কাপড় কিনতেই ভয় পাই, আর তোরা কিভাবে অনলাইনে প্রেম করস? বাবুরে কি কনফিডেন্স। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। बाय बाय टाटा। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। এ আপু, আপনার জামাটা তো খুব সুন্দর। আপু এটা কোনটা কিনছেন? ওমা তাই ভাই, আমারে মেলা সুন্দর দেখা যাচ্ছে তাই না? ও ভাই, ফুটপাতেরটা কিনা। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন, আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি, কই জানি দেখছি। ও মনে পড়ছে, মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমে টাঙ্কি পরিষ্কার করছিলেন। এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না। শোনো, রুম্পা ভাবি একটা চাদর কিনছে, কি সুন্দর দেখতে, আমাকে একটা কিনে দিবা? লাল কালারের একটা চাদর, মাঝখানে গোলাপ ফুল আঁকানো, ওইটার কথা বলতিছো? হ্যাঁ, চাদরটা অনেক সুন্দর, কিনে দাও না। আরে না, ওই চাদরে খালি গায়ে শুলে গা চুলকায়। बाय बाय टाटा गुड बाय। কারফিউর ভিতরে এত রাত্রে বাইরে বেরিয়েছেন কেন? আপনার কাছে পারমিশন আছে? ম্যাডাম ফার্মেসিতে গেছিলাম জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশন আর কি ওষুধ কিনছেন দেখান। প্রেসক্রিপশন তো নাই ম্যাডাম, প্রোটেকশন কিনতে গেছিলাম, দেখাবো?
অরুণ ভাই কি হয়েছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখকে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকাল তা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই। এই কই গেছিলে তুমি? বিউটি পার্লারে গেছিলাম। কেন, তোমার কোনো সমস্যা আছে? পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে? আর এত দেরি হলো কেন? পার্লার থেকে আসার সময় একটা ইন্স্যুরেন্স করে আসছি। এইটা ভালো কাজ করছো, তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে। আমার না, তোমার ইন্স্যুরেন্স করছি। কারফিউর ভিতরে এত রাত্রে বাইরে বেরিয়েছেন কেন? আপনার কাছে পারমিশন আছে? ম্যাডাম, ফার্মেসিতে গেছিলাম জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশন আর কি ওষুধ কিনছেন দেখান। প্রেসক্রিপশন তো নাই ম্যাডাম, প্রোটেকশন কিনতে গেছিলাম, দেখাবো? ভাতিজা, হ্যাঁ চাচা। তুই যে লেখাপড়া করতাছস, গফুর বানাম করছে। আরে চাচা কি যা কো, গফুর বানাম কথা না, জংলার গুহা শুনতে গফুর। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না, ওর চরিত্র ভালো না। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন। আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি, কই জানি দেখছি। ও মনে পড়ছে, মনে পড়ছে। আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমে টাঙ্কি পরিষ্কার করছিলেন। আটটা বাচ্চা নিলেন, আপনার কি বিবেক আছে? আমার বিবেক নাই স্যার, বিবেক আছে দেখে তো আমি একটা বাচ্চা নিয়েছি, আরো দুইটা নিবার চাইতেছি। আপনি কোন থানায় বসবাস করেন? পুলিশটা আপনারা পিড়ায় নাই? কে পুলিশরা পিটাবো কে? এই আপনি কারণে এই দেশে হাল করে আপনারা দোষ দেন সরকারের। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা। সুখবর সুখবর সুখবর, মোবাইল ইন্টারনেট চালু করে দিছে। বালের সুখবর, 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয়। তাতে কি হয়েছে, মোবাইল ইন্টারনেট তো দিছে, একটু ঘোরে এই আর কি। এমন ঘোড়া ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা।